দেশে অবৈধ অস্ত্র দিয়ে যারা ভরতে চাইতেছে তারা এই কাজগুলা ভালো করতেছে না। আন্দোলন করে কি লাভ হয়েছে? যেরকম অবৈধ অস্ত্র দিয়ে লিবিয়ারে ধ্বংস করছে, সিরিয়ারে ধ্বংস করছে, ইরাকরে ধ্বংস করছে, ওই আফগানিস্তানরে ধ্বংস করে একেবারে 25-30 বছর নিচে ডাবাই রাখছিল। আর এখন তো পাকিস্তানে সবার ঘরে ঘরে অস্ত্র, কেউ কাউরে ভয় পায় না। ওইরকম বাংলাদেশে এই ধান্দা করতে চায়। সবাই ঘরে হাতে অস্ত্র থাকবে, কেউ কাউরে ভয় পাবে না, দেশটা একেবারে অধপতনে চলে যাবে, ডাউনে চলে যাবে। এগুলো কারা চাইতে আছে? এগুলা পিছনে করতে গেলে তো একজন ওসিলার দরকার। এই ওসিলা কেরা? এই ওসিলা আপনি চিন্তা করেন, আন্দোলন করে কারে বসাইছে, কে এই আর নেপথ্যে কাজ করছে। ঠিক আছে, আন্দোলন করিয়া এখন দেশটার অধপতনে নেন আপনারা। এখনো সময় আছে, এই অধপতনের তা কিছু শেখেন। খালি বাংলাদেশের স্বাধীন স্বাধীন করিয়া মারতেন না। দেশটারে যেভাবে ধ্বংস করছে, লিবিয়ার মতন দেশ কত স্ট্রং একটা দেশ, কান্ট্রি ছিল, এটার একেবারে ধ্বংস করে দিয়েছে। এগুলো করছে কারা? অবৈধ অস্ত্র বেচার ধান্দা। আর বাংলাদেশে তো এরকম কিছু নাই খনিজ পদার্থ, যেটুকু আছে ওই যে দ্বীপ না ফিপ, কারণ ওই কেমনে নেবে এই ধান্দায় আছে। এই ওর ধান্দা করতে গেলে তো অস্ত্র বেচবে অবৈধভাবে। নিজেরা নিজেরা আউল লাগাবা, ওই ফাই দিয়ে তারা ওই দেশ দখল করবে। এইভাবেই এরা চলতে আছে সারা পৃথিবীতে। সারা পৃথিবীতে এইভাবে চলতে আছে। গণহত্যাতে কয় গণহত্যা, লিবিয়ার গণহত্যার দায় নেবে কে? সিরিয়ার গণহত্যার দায় নেবে কে? আফ্রিকার যে কিছু কিছু মহাদেশ আছে, তাকে গণহত্যার দায় নেবে কেডা? ইরাকের গণহত্যার দায় নেবে কেডা? এগুলা কেডা নেবে এই দায়গুলা? বড় বড় কথা কইতে আছে, গণহত্যার বিচার হবে, এইটা হবে, ওইটা হবে। এই বিচার আগে করুক। ফিলিস্তিনিতে হাজার লক্ষ লক্ষ মানুষ মারছে, এগুলার গণহত্যার দায় নেবে কে? আগে এইগুলার বিচার হোক, পরে তারপরে এইয়ার বিচার করিয়েন না। ঠিক আছে, দেশটারে ধ্বংস করে গেলেন না। এখনো সময় আছে, কিছু শেখেন। ভুলের তাই মানুষ শিক্ষা হয়। ঠিক আছে, এখনো শিক্ষা নেন।